তুমি অবগতা কিচ্ছু কাম দিও না, ওরা আমাদের ভিত্তে কাইটা লাগানোর জন্য এটি করতেছে। দেখো বউ, আমি সত্যি কইতাছি, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি তোর কথা আর কোনো বিশ্বাস করতে চাই না, তুই বের হ আমার ঘর থেকে। আমি তোর কোনো কথা শুনতে চাই না, তুই বের হ আমার ঘর থেকে, বের হ। বের হ, কি হলো? যা, তুই আর এই বাড়িতে আসবি না কখনো, যা। চরিত্রহীন এক পুরুষ। জাকির ভাই, কালকে আপনার বউ আমাদের বাড়িতে যায়, আমার মায়ের সামনে আমাকে যা মনে চায় তাই বলে। শোনো, আমার বন্ধু বান্ধবে তোমার আমার বন্ধুত্ব মিল এটা চায় না। আচ্ছা, তুমি আমি যে বন্ধু এটা আমার বউ মান্য নিতে পারে না, কিন্তু আমার বন্ধু বান্ধবে মিললা এই বাজারটা লাগাইছে। আমি আসি। সাথী শোন, আমি জানি জাকিরের বউ সন্দেহ করে, কিন্তু আমিও জাকিরে আমার মনের থেকে অনেক ভালোবাসছিলাম। কিন্তু কিন্তু যখন আমি জানতে পারলাম যে জাকিরের বউ বাচ্চা আছে, তখন আমার হৃদয় থেকে আমি জাকিরের সরিয়ে দিয়েছি। তোর সাথে যদি কোনো সম্পর্ক যদি থাকে, তাহলে বোন তুইও সরে যাওয়ার জীবন থেকে, নাহলে তোর জীবনটা নষ্ট হয়ে যাবে একদিন। না রে বোন, আমার সাথে ওর ভালোবাসার সম্পর্ক না, ওর সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক, এটা কেউ বিশ্বাস করে না। তাই এই কথা যদি এরকম যদি হয় বন্ধুত্ব, তাহলে তো ভালো কথাই। আচ্ছা চল আমরা যাই। আচ্ছা চল। দোস্ত, দিছি তো জাকিরের সংসারে গিট্টু লাগায়া। ভালো করছস, একবারে ভালো করছস। আমার এবার বউ ভাইটাকে আমিও দিছি ঠিকঠাক মতন গিট্টুটা লাগাইয়া। এইবার ওর বউ আর সাথী দুজনে চুল টানাটানি করবো, আর তুই আর আমি খুশিতে মিষ্টি খামু। আমরা এই খুশিতে চল একটু যায় মিষ্টি খাই। আল্লাহ, কারো সর্বনাশ কারো পৌষ মাস। তোরা আমার এত ভালো বন্ধু আছিলি, আর তোরা আমার সংসারে গিট্টু লাগাই দিলি। যাক, আল্লাহ বিচার করবো তোকে।